আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লং ভিডিও দেওয়া হয় না অনেক দিন ধরে। অনেক ভিডিও জমা হয়ে আছে, এডিটের জন্য দেওয়া হয় না। যাই হোক, সবাই কেমন আছেন? অনেক দিন পর পরিবারের সাথে সময় কাটিয়েছিলাম। সময়টা অনেক বেশি আনন্দের ছিল। আলহামদুলিল্লাহ, পরিবারের সাথে সময় কাটানো মানে জীবনের শ্রেষ্ঠ কিছু সময়ের মধ্যে কিছু সময়। কারণ মানুষ এতই ব্যস্ত হয়ে পড়েছে যে নিজেদের নিয়ে অনেক ব্যস্ত হয়ে যায়, পরিবারের সাথে সময় কাটানো হয় না। আমার বাবা মা নেই, আমার বোন আর বোনের হাজবেন্ডই আমার গার্জেন বলতে পারেন। তাদের নিয়ে আমার পুরো দুনিয়া। তারা আমাকে অনেক ভালোবাসে, আমিও তাদেরকে অনেক ভালোবাসি। কাশফুলের বাগান দিয়ে যাচ্ছিলাম, খোলা প্রান্তর আর অসংখ্য কাশফুলের সমারোহ। আমার তো শুভ্র কাশফুল অনেক ভালো লাগে। 6 ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ, কিন্তু আমার হেমন্ত আর শরৎকাল অনেক বেশি প্রিয়। শরতের নীল আকাশ, সাদা মেঘের ভেলা অনেক বেশি পছন্দ। হায়দারের জন্য আর ছবি তুলতে পারলাম না। বেচারা যতক্ষণ রিক্সা চলে ততক্ষণ সে খুশি। রিক্সা থামিয়ে একটু নেমেছিলাম ছবি তুলতে, উনি আর ছবি তুলতে দিবে না। কি করব আর, ছবি তোলা বন্ধ করে রিক্সায় উঠে বসলাম। এদিকে রাস্তাগুলো অনেক বেশি সুন্দর, সাজানো গোছানো, গাছপালায় ঘেরা। আমরা যেখান দিয়ে যাচ্ছি, নতুন বাজার থেকে আপনারা রিক্সা বা গাড়ি নিয়ে যেতে পারবেন জলসিঁড়ির দিকে। এই রাস্তাটা জলসিঁড়ি হয়ে ভেতর দিয়ে আপনারা নীলাবাজার 300 ফিট যেই পর্যটন জায়গাটা রয়েছে সেখানে যেতে পারেন। আমরা জলসিঁড়ির পাশে যে লেকটা ছিল সেখানে দাঁড়িয়ে উপভোগ করছিলাম লেকের সৌন্দর্য। রিক্সা দিয়ে এরকম খোলামেলা জায়গায় ঘুরতে অনেক বেশি প্রশান্তি লাগে। বাতাসটাও ছিল অনেক বেশি স্নিগ্ধ। এই লেকটাও আমার খুব পছন্দ। এখানে দাঁড়ালে মনটা যেন ভালো হয়ে যায়। আমরা শহরে অনেক জনবহুল জায়গায় থেকে থাকি, তাই হঠাৎ করে খোলা প্রান্তর, খোলা মাঠ, খোলা আকাশ দেখলে যেন মনটা ভরে যায়। আসলে জীবনের সুন্দর সুন্দর মুহূর্ত হারিয়ে ফেলছি। মানুষ শুধু আমার আমার করে, আমি কেন এটা পেলাম না, আমার কেন এত দুঃখ, তুমি কেন আমার দিকে তাকাচ্ছ না, তুমি কেন আমাকে বুঝছো না। সারাক্ষণ শুধু আমার আমার, অথচ পাশের মানুষটার কষ্ট হচ্ছে কিনা আমার আচরণে, পাশের মানুষটাকে আমি আঘাত দিচ্ছি কিনা এটা ভাবার সময় কারো নেই। সবার শুধু আমার আমার। এমন করে প্রিয় মানুষটাকেই দূরে সরিয়ে দেই আমরা। সেই মানুষটা তখন মোবাইলে আটকে যায়। তো আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায়, নীলাবাজার। এই রিসোর্টটা খুব সুন্দর ছিল। আমরা ভিতরে যাইনি, বাহিরটা অনেক সুন্দর ছিল। ছবি তুলছিলাম। দুলাভাই এমন হাসির কথা বলছিল যে আমি হাসতে হাসতে তো শেষ। তো লাইটিং ছিল, সবুজ গাছে ঘেরা ছিল। হাঁটছিলাম, নীরব রাস্তা দিয়ে হাঁটতেও ভালো লাগছিল। পাখির কলকতান আর চারপাশে সবুজের ঘেরা গাছগুলো চোখের প্রশান্তির কারণ হয়েছিল। আসলে পরিবারের সাথে সময় কাটানোটা আমার জন্য অনেক বেশি আনন্দকর ছিল। সারাক্ষণ একাকী সময় কাটে আমার। এই রেস্টুরেন্টে আমরা ঘুরতে গিয়েছিলাম। এখানে অবশ্য ফুডের দাম অনেক বেশি, আমরা খাইনি, কিন্তু রেস্টুরেন্টগুলো ঘুরে ঘুরে দেখছিলাম।
এটা ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্ট নকশিপল্লী। এখানে এই পুকুরটাতে অনেক রকমের মাছ ছিল, কিন্তু পানি ঘোলা হওয়াতে ক্যামেরায় ধরা পড়ছিল না। লাইটিং করা, গাছে ঘেরা, স্নিগ্ধ নিরিবিলি রেস্টুরেন্টটা খুবই ভালো লাগছিল। কিন্তু এখানে একটাই সমস্যা, মশার সমস্যা। ওনারা অবশ্য ধোঁয়া দিচ্ছিল, তারপরও বসতে গেলে একটু অনেক কষ্ট হচ্ছিল। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কেমন একটা মাটির সোধা ভেজা গন্ধ ভেসে আসছিল নাকে। সম্ভবত বৃষ্টি হয়েছিল। এই যে আমি ভাব নিচ্ছিলাম মেনু কার্ডটা নিয়ে, আমার তো মাথায় বাজ পড়ার মতো, কারণ প্রাইসগুলো আমাদের মধ্যবিত্তদের অনুযায়ী একটু এক্সপেন্সিভ ছিল। তারপর আমরা আরেকটা রেস্টুরেন্টে গেলাম, মানে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ওনাদের যে এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্টটা আরও বেশি সুন্দর। এখানের ফুড কোয়ালিটি আর এখানের খাবারগুলো আরও বেশি এক্সপেন্সিভ। এখানটা এত বেশি গুছানো আর লাইটিংগুলো এত বেশি পরিকল্পিত সাজানো, আমার তো এটা অনেক বেশি পছন্দ হয়েছে। গাছের উপরে যে ওনারা লাইটিংগুলো করেছে তার জন্য আরও বেশি সুন্দর লাগছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত লাগছিল। ভাবলাম এখানটাতে বসে একটু জিরিয়ে নিই। আমরা হালকা পাতলা ড্রিঙ্কস অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু বাবারে বাবা, বসে দেখি এত বেশি মশা আমাদের আপ্যায়ন করছিল, তাই আর বসা হয়নি। হয়তোবা ড্রিঙ্কস অর্ডার করতাম। এখানে ড্রিঙ্কসগুলো প্রায় 500 প্লাস, কারণ প্রত্যেকটা খাবারে ওনারা ভ্যাট চার্জ করে। এই মশার কারণে আমরা কিছুই অর্ডার করিনি। কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আমরা। এই তো লাইটিংগুলো দেখছিলাম ঘুরে ঘুরে, আর একটু রেস্ট নিচ্ছিলাম যেহেতু অনেক হাঁটা হয়েছে। এখানে ভিতরেও একটা জায়গা আছে, আপনারা চাইলে ভিতরে বসতে পারেন। ওইখানে সম্ভবত এসির ব্যবস্থা আছে। যারা বাহিরে বসতে চায় তারা বাহিরে বসতে পারবে। আর ওই যে ভেতরের দিকে একটা ছোট্ট করে জায়গা আছে, অনেকে দেখেছি ভেতরেও বসেছে। হায়দার তো খুবই ক্লান্ত, এই যে দেখছেন আমি চুলকাচ্ছিলাম কারণ প্রচুর মশা ছিল। হায়দার ক্লান্ত হয়ে শুয়েছিল। এই যে মেনু কার্ডটা স্পষ্ট ওঠেনি, তার জন্য আমি দুঃখিত। প্রাইসগুলো ছিল অনেক হাই। তো আমরা বেরিয়ে আসলাম গরিবের খানা খাদ্যরে রেস্টুরেন্টগুলোতে। এখানে মাটির চা পাওয়া যায়। হ্যাঁ, মাটির চা না, সরি, মাটির পাত্রে চা পরিবেশন করে ওনারা। আমরা খেয়েছিলাম, খুবই মজা। আর এই রেস্তোরাঁতে আমরা ঢুকলাম। ওনারা হাঁসের মাংস 260 টাকা করে বিক্রি করে, আর গরুর মাংস ছিল এখানে। আমরা গরুর মাংস নিইনি, হাঁসের মাংসটাই শুধু নিয়েছিলাম। হাঁসের মাংস, মুরগির মাংস, কক মুরগির, আর হলো ভুনা খিচুড়ি, ভাত আর রুমাল রুটি 30 টাকা করে ওনারা সেল করে থাকে। তো আমরা খেলাম, কিন্তু আমার কাছে ওনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে ভর্তাগুলো। আলু দিয়ে একটা শুটকি রান্না করেছে, ওটা দিয়েছে চাপড়ির সাথে আমাদের। এটা গরুর মাংস ছিল, আর কয়েক রকমের ভর্তা দিয়েছিল। ভর্তাগুলো খুবই মজা। আমি রিকমেন্ড করব আপনারা মাংস অর্ডার করলেও ভর্তাগুলো অর্ডার করেন।
চাপড়ির সাথে ভর্তাগুলো খেতে খুবই ভালো লেগেছিল আমার কাছে। আমি তো মাংসটা খাইনি, কারণ আমি হাঁসের মাংস পছন্দ করি না। তো আমি ভর্তা দিয়ে খেয়েছিলাম, ভর্তাগুলো অনেক বেশি ভালো লেগেছিল। আর আমার কাছে দামি রেস্তোরাঁ থেকে এরকম খোলামেলা গরিবি রেস্তোরাঁতে খেতেই ভালো লাগে। শুধু শুধু এত টাকা খরচ কেন বলেন? যাই হোক, এটা প্রত্যেকের ব্যক্তিগত পছন্দ। তো নদীর পাশে ছিল এই রেস্তোরাঁটা, আর বাতাস আসছিল। আর এখানে অদ্ভুত ব্যাপার, এখানে মশাটাও খুব কম ছিল। তো আমরা খুব স্বস্তি করে খাবার অর্ডার করলাম, গল্প করছিলাম। মানে গল্পে গল্পে সমারোহ, সব গল্পবাজ একসাথে হয়েছিলাম, তো খুব ভালো লাগছিল সময়টা। তো খাবার অর্ডার করছিলাম আর খাবারের জন্য অপেক্ষা করছিলাম, বাবুর সাথে দুষ্টুমি করছিলাম। বাবু তো অনেক খুশি, ও ঘরে থাকে তো সব সময়। অনেক দিন পর মা ছেলে ঘুরতে পেরে আমাদের আনন্দ যেন আর বাদ মানে না। এই যে ও সবসময় চায় আমার হিজাবটা খুলে ফেলতে, তো ওর সাথে আমি কোথাও গেলে সবসময় দুষ্টামি করি, ও অনেক খুশি হয়। বাচ্চা তো, বাচ্চাদের সবসময় একটা কিছু দিয়ে ব্যস্ত রাখতে হয়। আরেকজন তো মোবাইল নিয়ে ব্যস্ত, যে যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত। কিন্তু আমি মনে করি কোথাও গেলে একটু মোবাইলটা কম ইউজ করলেই ভালো। এই যে হায়দারকে পানি খাওয়াচ্ছি, কিন্তু এ বেচারা তো পানি খেতে চায় না, সব পানি ফেলে দিছে। ওকে এক ফোঁটা পানি খাওয়াতে আমার অনেক বেশি কষ্ট করতে হয়। এই যে আমাদের চাপড়ি চলে এসেছে, গরম গরম চাপড়ি। খাবেন কিনা আমার তো এখনও জিভে জল চলে আসছে এডিট করার সময়। হাঁসের মাংস ছিল, চাপড়ি ছিল, আর কয়েক রকমের ভর্তা ছিল। এখন যে আমার ক্ষুধা পেয়েছে, কি করব বলেন? সবাই খাচ্ছিল, আমিও বাবুর জন্য খেতে পারছিলাম না। তারপর গরম গরম চাপড়ি নিয়ে খাওয়া শুরু করলাম, কারণ আর তর সই ছিল না। ওনারা খাচ্ছিল আর গল্প করছিল, আর পাশে দেখছিলাম মাঝে মধ্যে নদীর ট্রলারগুলা বয়ে চলছিল। আপনারা সবাই ফ্যামিলি নিয়ে যেতে পারেন এখানে। কিছুটা সময় আমি গ্যারান্টি দিলাম খুব ভালো কাটবে, ফ্যামিলির সাথে গল্প করে সময়টা সুন্দর কাটবে। এই যে ভর্তা খেয়ে আমি মানে সরিষা ভর্তাটা খুব ভালো লেগছিল। এটা পাতার ভর্তা, শুটকির ভর্তা, আর শুটকি দিয়ে আলু দিয়ে একটা কিছু রান্না করেছে ভাজির মতো, আর সরিষা ভর্তা। আমার ঠান্ডা লেগেছিল, তাই সরিষা ভর্তাটা আমি খেয়েছিলাম। এই তো হাঁসের মাংস দিয়ে সবাই মজা করে খাচ্ছিল। এখন বাড়ি ফেরার পালা, সবাই টায়ার্ড খুব। আর এই ব্রিজটা আমার অনেক ভালো লাগে রাতের বেলা। লাইটটা বিভিন্ন রঙের কালার বদল হতে থাকে, আর দূরে বসুন্ধরার শহরটা দেখা যায়। এই শহরটা যেন অদ্ভুত সুন্দর লাগে আমার কাছে, কারণ গাছপালায় ঘেরা খোলামেলায় একটা শহর। এই তো আমরা অটো দিয়ে চলছি, স্নিগ্ধ বাতাস শরীরে ভেসে লাগছে, অনেক ভালো লাগছে। আর মন খারাপও হচ্ছে, সুন্দর সময়টা চলে গেল। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালো ভালো কন্টেন্ট করার জন্য অনুপ্রেরণা